হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার একটি বিস্কিট রেসিপি শেয়ার করব। বাদাম বিস্কিটটি তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ হেলদি। বাজার থেকে না কিনে আপনারা ঘরেই খুব সহজেই এই বিস্কিটটি তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়েছি 1/3 কাপ বাটার, আর এই বাটারের সাথে আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তো একটা হ্যান্ড বিটার দিয়ে আমি চিনি আর বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে বাটার আর চিনির কোনো দলা না থাকে, খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব একটা ডিম। আর এই ডিমটাও অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে যে বিস্কিটটা আপনারা তৈরি করবেন সেটা খেতে খুবই সফট হয়, মুখে দিলেই গলে যাবে এরকম মনে হবে। আর কেউ চাইলে এটা ডিম ছাড়াও তৈরি করতে পারেন। তো আমি ডিমটা ভালোভাবে মিশিয়ে নিলাম বাটার আর চিনির সাথে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম, আর এটাও আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। ভাজা চীনা বাদাম যেটা আছে সেটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আর সেটাই আমি এই বাটারের সাথে মিশিয়ে নিলাম। তো এখন মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দাটা দিয়ে বিস্কিটটা তৈরি করলে খেতে ভালো লাগে। আমি 1 কাপ ময়দা এখানে দিয়ে দিচ্ছি প্রথমবার। একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপর আরও 1 কাপ ময়দা এখানে অ্যাড করলাম। একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রথমবার আপনারা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, চাইলে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। তো ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে একটা ইলেকট্রিক বিটার সাহায্যে এই ডোটাকে আরও ভালোভাবে স্মুথ করে নেব। 1 থেকে 2 মিনিট ভালোভাবে বিট করে নিলাম যাতে ডোটা স্মুথ হয়। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডোটা ভালোভাবে স্মুথ করে নেব। আর ডোটা ভালোভাবে স্মুথ করা হয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করব ক্রাশ করে রাখা বাদাম। এই বাদামগুলো কিন্তু আগে থেকেই ভেজে নেওয়া ছিল। তো এই ক্রাশ করে রাখা আধ ভাঙা বাদামগুলো আমি এই ডোর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আপনারা চাইলে গোল গোল শেপ দিয়ে সাথে সাথে আপনারা বিস্কিটটা তৈরি করে নিতে পারেন। তা এখন আমি করব কি, একটা পলিব্যাগ উপরে দিয়ে একটা বেলনি দিয়ে বেলে 4 সাইড একটু স্কোয়ার শেপ করে নেব, আর একটু বেলে পাতলা করে নেব। তার উপরে আবার আমি ক্রাশ করে রাখা বাদাম দিয়ে দিব, যাতে বিস্কিটটা খেতে আরও বেশি মজা লাগে। তা একটা স্প্যাচুলা দিয়ে বাদামগুলো এভাবে ট্যাপ করে নেব যাতে গায়ে গায়ে লেগে থাকে। তো এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা কিছুটা শক্ত হয়ে যাবে, যাতে আমার কাটতে সুবিধা হয়, জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। তো মাঝখান বরাবর কেটে আমি 2 সাইড থেকে এরকম লম্বালম্বিভাবে কেটে নেব। লম্বা ধরনের শেপের বিস্কিট আমি তৈরি করব। ওই যে বললাম, আপনারা চাইলে ওই অবস্থাতেই গোল গোল করে বিস্কিট শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে বিস্কুটগুলো কেটে নিলাম। এখন প্রিহিটেড সিলভারের হাঁড়িতে আমি দিয়ে দিলাম। আগে থেকে আমি চুলার প্রিহিট করে নিয়েছিলাম, আর চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে। তো আমি 30 মিনিট বেক করেছি। 30 মিনিট পর সুন্দর একটা স্মেল এসেছে, তখন আমি চেক করে নিয়েছিলাম। বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর কালার এসেছে, নিচ থেকেও খুব সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে এই বিস্কিটগুলো ওভেনেও তৈরি করতে পারেন। আর এই বিস্কিটগুলো চায়ের সাথে খেতে খুবই মজার। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, ভিতরে কাঁচা নাই একদমই, খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। তো কেউ দেখে বোঝার উপায় নাই যে এগুলো ওভেন ছাড়া তৈরি। এই বিস্কিটগুলো কিন্তু 5 থেকে 6 মাস স্টোর করে রাখা যাবে। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।